মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাট শনি এবং রবিবারের জন্য এই স্ট্র্যাটেজিটা চরম, একদম চরম। তো আমরা দেখি এখানে যখনই আমরা এমনটা দেখব, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে ইয়েলো কালার যে ইন্ডিকেটরটা, এটা মধ্যখান দিয়ে আসতেছে, রেড কালারটাও ভিতর দিয়ে ছিল। ইন দ্য মিন টাইম কি হয়েছে, এই উদাহরণটা দেখি, তাহলে যদিও এই মার্কেটের সাথে ম্যাচ করবে না, উদাহরণ দিয়ে বোঝানো খুব কঠিন হবে, তারপরও বলি। ইয়েলো কালারটাও ভিতর দিয়ে, রেড কালারটাও ভিতর দিয়ে, রেড কালারটা ভিতর দিয়ে মধ্যখান দিয়েই আছে, ক্যান্ডেলের মাঝামাঝি অবস্থান দিয়ে, আর এই ইয়েলো কালারটা উপর থেকে বের হয়ে ক্লোজ করে নিচে আসছে। যখনই আমরা এরকম দেখব যে ইয়েলো কালার এই যে ভিতর দিয়ে এসে নিচে আসছে, আর রেড কালার এরকম ভিতর দিয়েই যাচ্ছে, যখনই আমরা এই ক্রসিংটা দেখবো যে ইয়েলো কালার নিচে আসছে, গ্রিন কালার উপরে গেছে, আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড করে দেবো। ঠিক আছে, যত দ্রুত করে দেওয়া পসিবল হয় আমরা এই ক্যান্ডেলে ট্রেড করে দেবো। এবং এই ট্রেডের ক্ষেত্রে এখানে যে 29 সেকেন্ড, 5 সেকেন্ড বা পার্সেস টাইম দেখার দরকার নেই, শুধুমাত্র ক্রস দেখলেই আমরা ট্রেড করে দেবো। তো এখানে যখন আমরা ট্রেড করে দিলাম, আপ ট্রেড করে দেবো, ঠিক আছে, হায়ার ট্রেড। যখনই এরকম ইয়েলো কালার ক্রসে নিচে আসবে, গ্রিন কালার উপরে যাবে, হায়ার ট্রেড করে দেবো, এখানকার কোনো টাইম দেখবো না। আর এখানে বা এক্সপাইরেশন টাইম থাকবে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের জন্য ট্রেড করব। তো এখানে যদি আমরা ট্রেড করে দিই 5 সেকেন্ডের প্রতিটা ক্যান্ডেল, তার মানে 5 12 60, সর্বোচ্চ 12 নম্বর ক্যান্ডেলে যায় আমাদের উইন হবে। এটা 5 নম্বর ক্যান্ডেলও উইন হইতে পারে, 6 নম্বর ক্যান্ডেলও হইতে পারে, 7 নম্বর ক্যান্ডেলও হইতে পারে, আবার 12 নম্বর ক্যান্ডেলে যায় হইতে পারে। 1 মিনিটের জন্য ট্রেড করলে সর্বোচ্চ 12 নম্বর ক্যান্ডেলে যায় উইন হবে, কারণটা হচ্ছে 5 12 60, অর্থাৎ প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 5 সেকেন্ডের এবং 12টা ক্যান্ডেল হচ্ছে 5 12 60। তাহলে আমরা যদি এখানে ট্রেড করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই বরাবর এসে আমাদের ট্রেডটা ক্লোজ হবে। এখানে যদি ক্লোজ হয় তাহলে আমরা কি এই বরাবর ট্রেড করছিলাম, উপরে এইখানে ক্লোজ হয়েছে, 100% উইন। ওকে, এই ঘটনাটা খুব কম ঘটে, কিন্তু উদাহরণস্বরূপ তারপরও দেখাচ্ছি, ওটিসি মার্কেটে এটা সচরাচর ঘটে। মার্কেটে এই যে ইয়েলো কালার নিচে চলে আসছে, গ্রিন কালার উপরে গেছে, রেড কালারটা ভিতর দিয়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। তো কোথায় এইখানে ক্রসিং হয়েছে, তার মানে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করবো। এখানে যদি আমরা ট্রেড করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইখানে এসে ক্লোজ হবে, অর্থাৎ এখানে ট্রেড করলে এখানে এসে ক্লোজ, আমাদের ট্রেডটা 100% উইন। এটা হলো আপ ট্রেডের ক্ষেত্রে। এই স্ট্র্যাটেজিটা খুব করে, ডাউন ট্রেডেও কাজ করে, কিন্তু খুব ভালো কাজ করে না, আপ ট্রেডে খুব ভালো কাজ করে। ডাউন ট্রেডেরটা কিভাবে কাজ করে, এই যে দেখতে পাচ্ছি রেড কালার ভিতর দিয়ে ইয়েলো কালারটা ভিতর দিয়ে আসতেছে, ইন দ্য মিন টাইম রেড কালারটা ক্রস করে উপরে চলে গেছে, ইয়েলো কালার ভিতর দিয়ে আসতেছে, রেড কালারটা ভিতর দিয়ে থাকতে থাকতে এই যে উপরে বের হয়ে গেছে, গ্রিন কালারটা নিচে আছে। যখনই এরকম রেড কালার উপরে গেছে আমরা একটা ডাউন ট্রেড করে দেবো। কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই ক্যান্ডেল বরাবর এসে ক্লোজ হবে, অর্থাৎ আমরা এখানে এসে ডাউন ট্রেড নিছি, এখানে এসে সে ক্লোজ দিয়ে দিচ্ছে, অর্থাৎ 100% শিওর শট। কিন্তু ম্যাটারটা হলো মার্কেট ধরা। মার্কেট ধরা ম্যাটারটা হচ্ছে এরকম, যেমন এই স্টাডিতে ট্রেড করার সময় আপনার পজিশন দেখে ট্রেড করলেই হচ্ছে, শুধুমাত্র পজিশন দেখে ট্রেড করলে হচ্ছে, আপনাকে কোনো প্রকার টাইম দেখতে হচ্ছে না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল সুবিধা। 2 নম্বর জিনিস হচ্ছে এখানে তাহলে কঠিন কি হচ্ছে মার্কেট ধরা, অর্থাৎ এখানে ক্রসটা হইলো সাথে ট্রেডটা নেওয়া। এখন কথা হলো যে এইখানেও তো একটা ক্রস হয়েছে, এই যে রেড কালার বাইরে চলে গেছে, গ্রিন কালার ভিতরে আসছে। এইখানে তো যদি আমরা ট্রেডটা নিতাম এই ক্যান্ডেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কিন্তু লস হইতো। তাহলে এইখানে কেন আমরা ট্রেড নিইনি আর এইখানে কেন আমরা নিলাম, এটাই হচ্ছে মার্কেট ধরার নতুন মানে কঠিন যে বললাম মার্কেটটা ধরা, এটাই হচ্ছে মেইন জিনিস। আবার এইখানেও একটা ক্রস হিসেবে দেখেন, ইয়েলো কালার নিচে আসছে, তারপরে গ্রিন কালার উপরে গেছে। আমরা যদি এখানে ট্রেড নেই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ লস হবে, উপরে তো যায়নি, তার মানে লস হবে না। তাহলে এইটা কেন হচ্ছে, এই ক্রসিং এর ধরনটার উপরে বুঝতে হবে আপনাকে। ফার্স্ট অফ অল যেটা থিঙ্ক করতে হবে, অবশ্যই যখন এই ক্রসটা ঘটবে, এই যে ক্রসটা যখন ঘটবে তার আগে এই যে রেড কালার থেকে বাইরে গেছে এবং ইয়েলো কালারটা গ্রিন কালারটা ভিতরে আসছে, এই সময়ের আগে মিনিমাম 5টা ক্যান্ডেল আগে এই রকম থাকতে হবে, ইয়েলো কালারটা অবশ্যই ভিতরে থাকতে হবে। যদি ইয়েলো কালারটা বাইরে থাকে তাহলে হবে না। অর্থাৎ এইখানে যে ক্রসিংটা হয়েছে রেড কালারের ক্রসিংটা, আমি একটু মার্ক করি তাহলে বুঝতে সুবিধা হবে।
আই থিঙ্ক আমি যেটা বলতেছি সবাই ক্লিয়ার হচ্ছেন যে রেড কালারটা এখানে ক্রস করে বাইরে গেছে, গ্রিন কালার ক্রস করছে, তার আগে মিনিমাম 5 থেকে 10টা ক্যান্ডেল, এই যে 5 থেকে 10টা ক্যান্ডেল এই পরিমাণ জায়গা গ্রিন কালারটা ভিতরে থাকতে হবে, যদি সরি ইয়েলো কালারটা ভিতরে থাকতে হবে, যদি ভিতরে মানে এইটা এবং এইটার এই দুই রেঞ্জের ভিতরে যদি ভিতরে থাকে তাহলে এরকম ক্রস হইলে এটা ডাউনে আসার সম্ভাবনা থাকে। আর যদি ম্যাটারটা এরকম হয় যে এখানে ক্রস হইছে কিন্তু এর আগে 5-10টা ক্যান্ডেলের টাইমে এই ইয়েলো কালার ভিতরে ছিল না, দেখেন বাইরে ছিল, তাহলে এখানে যদি আমরা ডাউন ট্রেডটা করি তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হচ্ছে মার্কেট ধরার কঠিন জায়গা। সেকেন্ড থিং হচ্ছে ওই একদম অপোজিট, ঠিক উল্টা ঘটনা, যে রেড এই ইয়েলো কালার ক্রস করে নিচে আসছে, এর আগে যে একটু টান দেই যে এখানে ইয়েলো কালার ক্রস করে নিচে আসছে, গ্রিন কালার উপরে গেছে, ক্রস হয়েছে, তার মানে এখানে ট্রেড নিলে তো 100% মার্কেট উপরে যাওয়ার কথা, আমাদের উইন হওয়ার কথা, কিন্তু হবে না কেন? আমাদের দেখতে হবে এই ক্রসিং এর জায়গা থেকে এই পাশে মিনিমাম 10টা ক্যান্ডেল এই জায়গার মধ্যে এই রেড কালারটা ভিতরে ছিল, বাইরে নয়। ভিতরে ছিল, তো এখানে কি ভিতরে ছিল? ছিল না। এর আগেই দেখেন 5টা ক্যান্ডেল আগে সে বাইরে ছিল, অর্থাৎ মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ এই রেড ক্রস করে উপরে যাওয়া, গ্রিন ক্রস করে নিচে আসা মানেই হচ্ছে মার্কেট ডাউনে আসবে, এখানে ডাউনে আসার সিগন্যাল ছিল, পরে আবার আপে যাওয়ার সিগন্যাল আসছে, তার মানে এটা রেঞ্জিং মার্কেট, দেখতে পাচ্ছি আমরা এটা সাইডওয়েজ মার্কেট। সেক্ষেত্রে এখানে ট্রেড নেওয়া যাবে না। যখনই আমরা দেখার চেষ্টা করব, আমি আবার সামারাইজ করে বলতেছি, যখন দেখতেছি আমরা যে ইয়েলো কালার ক্রস করে নিচে আসছে, গ্রিন কালার উপরে গেছে, তখনই আমরা এই দিকটাতে খেয়াল করবো যে এইখান থেকে মিনিমাম পেছনে 5 থেকে 10টা ক্যান্ডেলের মধ্যে এই সময়টা এই রেড কালারটা ভিতর দিয়ে ছিল না বাইরে দিয়ে ছিল, তো দেখলাম যে এখানে ভিতর দিয়ে ছিল কিন্তু এই জায়গায় এসে বাইরে ছিল, তার মানে এখানে যতই ক্রস করুক না কেন আমরা এখানে ট্রেড করব না। ঠিক আছে, ট্রেড করব কোন জায়গায়? যখন যে ইয়েলো কালার, যেহেতু ইয়েলো কালার উদাহরণেই যাই, যখন আমরা দেখবো এইরকম ক্রসিং, যে এইখানে একটা ক্রসিং ঘটছে, এই যে এই জায়গায় ফাইনাল ক্রসিংটা এই জায়গায় ঘটছে, তো এই জায়গায় যখন ক্রসিংটা ঘটছে এইখান থেকে মিনিমাম 10টা ক্যান্ডেল এইদিকে যে রেড কালার ভিতরে ছিল কিনা, তো 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 12টা ক্যান্ডেলের মতো এখানে কিন্তু রেড কালার ভিতরে ছিল, তার মানে এখানে যেহেতু ইয়েলো ক্রস করছে মার্কেট উপরে যাবে। কিন্তু এইখানে একবার ক্রস হয়েছে ইয়েলো, মার্কেট তার আগেই এই জায়গাটাতেই রেড কালার বাইরে ছিল, তার মানে এটা আপডেট হবে না, এইটা হবে। এই যে মার্কেট ধরা কঠিন, এই জিনিসটা কিন্তু কঠিন না, এটা মাথায় রাখা। ক্রস করে এখান থেকে ব্যাগে আমরা 10টা ক্যান্ডেলের জায়গা দেখবো যে ইয়েলো কালার ভিতর দিয়ে আছে না বাইরে আছে, যদি ভিতর দিয়ে থাকে তাহলেই ডাউন ট্রেড করবো, যদি বাইরে দিয়ে থাকে তাহলে ডাউন ট্রেড করবো না। কারণটা হচ্ছে যদি বাইরে দিয়ে থাকে এরকম ঘটনা ঘটে যে ইয়েলো ক্রস করছে কিন্তু এর পিছনে এই যে রেড কালার বাইরে ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা আপট্রেডে যাবে না, তখন কিন্তু লস হবে। এইটা গেল 1 নম্বর কথা। এগুলো হলো সব চোখের দেখা, কিন্তু এখানে মুখস্থ করার বা থিওরিক্যাল কোনো কিছু নাই, সব চোখের দেখা, আপনাকে চোখের দেখাই ডিসিশন নিতে হবে, এবং এই চোখের দেখায় ডিসিশন, চোখের দেখায় আপনার এই জায়গাটাতে যাইতে আপনার সময় লাগবে। প্র্যাকটিস, মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে এরকম